তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? কি দুষ্টামি করতেছে না? দেখেছি যে ফার্স্ট এইডে যখন হাত ধরে তখন কিভাবে রিয়েক্ট করতে হয়, দেখো নাটকে দেখাচ্ছে। এই যে হাত ধরলে রেস্টুরেন্টে, এই যে দেখো নাটকটায় দেখাচ্ছে যে তোমার এগুলো গুগল সার্চ করে বের করতে হয়। আমি তারাকে প্রেম করছি, বুঝবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার গুগলকে একদমই ফলো করতে হবে না, তুমি আমাকে ফলো করো। ওকে, আমাকে ফলো করো, ঠিক আছে? আমি যা করবো তাই করবা। আরে দোস্ত কেমন আছিস তুই? আরে আমি কতবার ফোন দিছি তুমি ফোন ধরছ না। মানে কি করছো? হাত দিবো না। আরে তুমি কেন হাত দিবা? আমি হাত দিব না। তুমি কেন ওকে হাত দিবা? আমার বন্ধু, আমি হাত দিব, তুমি কেন হাত দিবা? তুমি না বলছো যে ফলো করতে তোমাকে? বসো বসো বসো। আমাকে তোমার ফলো করতে হবে না, কাউকে ফলো করতে হবে না। শোনো, ওই যে দেখো একটা কাপল দেখতে পাচ্ছ, ওরা যা করে ওদেরকে ফলো করো। খুব খুশি। আমার না একজন বয়ফ্রেন্ড হয়েছে। কি? যে আমি যে কোচিং এ যাই, ওই কোচিং এ ও যায়, আমরা একসাথে ক্লাস করি। ওর নাম হলো রিমান। ও না অনেক ভালো একটা ছেলে। আচ্ছা, তো আমাকে একটু পরিচয় করিয়ে দাও, একদিন বাসায় নিয়ে আসো। আসো আসো। তোমার মা কি সত্যি আমাকে ডেকেছে? আমি কি মিথ্যা বলি? না না, সেটা বলছি না। চলো। আরে আসো। আয় আমাকে ডাকো না। মাই গড, ও তো বিশাল বড় লোক। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। কেমন আছো তুমি? জি ভালো। আমি তো সুস্মির কাছ থেকে শুনে আমি বলেছিলাম তোমাকে নিয়ে আসার জন্য। খুব ভালো হচ্ছে তুমি এসছো। তোমার বাসায় কে কে আছেন? বাসায় বাবা, মা আর আমার ছোট বোন। আচ্ছা, ওনারা নিশ্চয়ই ঢাকায় থাকেন? না, রংপুরে। তোমার বাবা কি করেন? আন্টি আমাদের চালের ব্যবসা, বাজারই দোকান। সুমি, নাস্তাটা নিয়ে আসো বাবা। আন্টি দরকার নেই কিছু করার। একটু কিছু খাও, আজকে প্রথম দিন আসলে। খাও রিমান। এত কিছু? এত কিচ্ছু না, এটা সিম্পল। কি খাবে? খাবো, তুমি খাও না। আমি বরং যাই, তোমরা কথা বলো। তোমার জন্য জুস দেবো মা? সুস্মি, তোমাকে একটা কথা বলবো মা। বলো। রিমানের সাথে তোমার সম্পর্কটা হবে না। কেন? মানে আমরা ওদের থেকে অনেক বড় লোক, ওরা গরিব, তোমার প্রবলেম হবে। গরিব হলে প্রেম করা যায় না? না, সেরকম না, কিন্তু এই যে ধরো তুমি যে ল্যাপটপ ইউজ করো, হ্যাঁ, সেটা তো হয়তো তোমাকে দিতে পারবে না। তুমি যেরকম বাসায় থাকো, তারপর যেরকম খাওয়া দাওয়া তোমার পছন্দ, সেটা যদি তুমি না পাও, তুমি কষ্ট পাবে না? মন খারাপ পাবে না? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনো, আমাদের না এটা হবে না, বুঝছো? কারণ আম্মু বলেছে এত বড় লোক আর তোমরা হলো গরিব, তো নো ফ্রেন্ড। কি হলো? চলো চলো না তো, আস্তে আস্তে হাঁটে। শোনো, পরে আরো বলেছে যে বড় লোক আর গরিবদের মধ্যে প্রেম হলে নাকি অনেক প্রবলেম। সো আমাদের ব্রেকআপ করলে ক্ষুধা লাগে না কেন? ব্রেকআপ হলে কি মানুষের কষ্ট লাগে? ও যে রিমন আছে না, ওর সাথে তো ব্রেকআপ করেছি। এখন ওটার পরে না ও আর কোচিং এ আসে না। আমি এতবার ওকে কল দিলাম, ওনা রিসিভ করে না। এখন না ফোন বন্ধ, জানো? আমার এখানে না ফাঁকা ফাঁকা লাগছে। আমি না ওকে ফোনে পাচ্ছি না। আমার ব্রেকআপ হলে নাকি অনেক কষ্ট লাগে। আমার অনেক কষ্ট হচ্ছে। দাঁড়ান, রিমান কোথায় যাচ্ছ? আমি তো বাড়ি চলে যাচ্ছি। কেন? এমনি থাকবো না ঢাকায়। রিমান, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার কিছু সময় হবে? আমার আমি বেশিক্ষণ সময় নেব না, প্লিজ। রিমান, তুমি নিশ্চয়ই সুস্মির সাথে মেশার পর বুঝতে পেরেছো ও কেমন। মানে আমি ওর বাবা দুজনই আগের মতো সুস্মির সাথে মিশব। আর যখন সময় হবে আমরা তোমার বাবা মার সাথে যোগাযোগ করবো। তুমি চলে আসছো? আমার দেখো চলে আসছে, ও দেখো ও আসছে। তুমি খুব খুশি? অনেক।